সোনারপুরের গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি পেল। পরিবারের লোকসহ সোনারপুরে বাসিন্দারা খুবই খুশি। গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রতি বছরই পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণাপত্র থেকে বাছাই করা 2% গবেষকের নাম প্রকাশিত হয়। সেই তালিকাতেই এই বছর জায়গা পেয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দে। আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তার ম্যাথামেটিক্যাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণাপত্রের জন্য এই স্বীকৃতি পেয়েছেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন সন্তু। বরাবরই মেধাবী ছাত্র ছিলেন তিনি। স্কুলে বরাবর প্রথম হয়েছেন। স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তরও পাশ করেছেন। আইআইটির ডাক উপেক্ষা করে যাদবপুর থেকে পিএইচডি করেছেন। সন্তুর সাফল্যে খুশি বাবা মা দাদা থেকে শুরু করে ছোটবেলায় স্কুলের শিক্ষকও। সকলেরই আশা আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সাতটা থেকে আমরা 9টা অবধি ক্লাস রেখেছি, যেহেতু কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিছু বাচ্চা আমাদের সরকারি প্রাইমারি স্কুলে পড়বে, তারা পরে তাদের পড়ার জন্য কোনো ডিস্টার্ব না হয় তার জন্য আমরা 9টায় এখান থেকে ছেড়ে দেবো। গিয়ে চান করে আবার একটু হালকা টিফিন করে তারা স্কুলে যাবে। কিন্তু অতিরিক্ত সকালে আসার জন্য আমরা সকালে একটা হালকা টিফিন, কোনো দিন কেক, কোনো দিন বিস্কিট, এরকম বিভিন্ন টিফিনের মাধ্যমে পড়াশুনো 4 চ্যাপ্টারের মধ্যেও রাখছি। এই মতোভাবে আমরা পড়াশোনা চালিয়ে এটাই বলতে চাই, যারা অসহায় মানুষ আছেন, শিক্ষার পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু পড়াশোনা করার আর্থিকের জন্য পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য শুধুমাত্র 1 টাকার পাঠশালা। অসংখ্য ধন্যবাদ আমাদের দীননাথ স্মৃতি বিদ্যামন্দিরের কর্ণধার মাননীয় সুব্রত বাবুকে। কারণ হচ্ছে উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন, আর উনি আমাদের একজন ভাইস প্রেসিডেন্টও। আর আমাদের শুধু গৌরদা দীননাথ বিদ্যামন্দিরের পাঠশালা চলছে না, আমাদের ঝড়খালিতে আছে, বীরভূমে আছে, ঝাড়গ্রাম আছে, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার যতটা পারছি। কারণ কী করে জানবো যে এর মধ্যে থেকে কোনো ভালো অফিসার, ভালো শিক্ষক হবে না। এটা কত জানো? তাহলে এটা জানো? হ্যাঁ, এটা কি বলো, তুমি বলো। তুমি 1 থেকে 100 করে লিখতে পারো?